একদিন একটি মুরগি খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল তার সামনে একটি শিয়াল দাঁড়িয়ে আছে। মুরগি ভয় ও সাহস মিশিয়ে, কি ব্যাপার শিয়াল ভাই, তুমি আমার রাস্তা আটকেছো কেন? আমার সামনে থেকে সরে যাও, আমি আমার বাড়িতে যাব। শিয়াল ধূর্ত ও ভয় দেখিয়ে বলল, আমি তোকে আজ তোর বাড়িতে যেতে দেব না, তোকে আমি খাবো। এইসব তুমি কি বলছো? তুমি জানো না এই জঙ্গলের কোনো পশু পাখি আরে রাখ তোর সিংহ মহারাজের কথা। আমি যে তোকে খাবো সেটা কি সিংহ মহারাজ জানতে পারবে? মুরগি জোরে চিৎকার করে বলল, কেউ কি আছো? আমাকে বাঁচাও, এই বাজি শিয়ালের হাত থেকে আমার প্রাণ বাঁচাও। কেউ আসবে না, এই নির্জন জায়গায় আজ তোকে আমি খাবো। মুরগি হঠাৎ অবাক হয়ে বলল, ওরে বাবা, এটা আবার কি? এ তো দেখি ভাল্লুক। শিয়াল ভয় পেয়ে বলল, আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আরেকদিন তোকে ধরবো, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে মুরগি? শিয়াল কি তোকে খেতে চেয়েছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চেয়েছিল। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আজ কি হতো কে জানে। ভাল্লুক বলল, তুই সাবধানে চলাফেরা করবি, আর শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে নালিশ জানাস। আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই। সিংহ রাজকীয় কণ্ঠে বলল, কি রে মুরগি, এখানে কি মনে করে এলি? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মহারাজ, শিয়াল আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকেছিল। ভাল্লুক সময় মতো এসে আমার প্রাণ বাঁচায়। মুরগি ভয় পেয়ে বলল, কিন্তু শিয়াল যাওয়ার সময় বলে গিয়েছে পরের বার আমাকে একা পেলে সে আমাকে খেয়ে নেবে। সিংহ রেগে গিয়ে বলল, তুই কি শিয়ালকে বলিসনি যে এই জঙ্গলের কোনো পশু পাখির প্রাণ নেওয়ার নিষেধ আছে? হ্যাঁ মহারাজ, আমি বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। সিংহ কঠোর কণ্ঠে বলে উঠল, ওর এত বড় সাহস যে সে আমার হুকুম মানে না। তুমি নিশ্চিন্তে যাও, আমি দেখছি শিয়ালের কি ব্যবস্থা করা যায়। সিংহ টিয়াকে দিয়ে ডাকতে পাঠালো শিয়ালকে। ওই শিয়াল, খুব তাড়াতাড়ি, সিংহ মহারাজ তোকে যেতে বলেছেন। শিয়াল বিরক্ত হয়ে বলল, সিংহ মহারাজ আমাকে কেন যেতে বলেছে? সেটা আমি কি করে জানবো? তুমি নিজেই গিয়ে দেখো। সিংহ মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি আমাকে ডাক করেছেন? সিংহ কঠোরভাবে বলল, শিয়াল, তুই নাকি মুরগিকে মেরে খেতে চেয়েছিলি? শিয়াল মিথ্যা বলার ভঙ্গিতে বলল, না মহারাজ, আমি তো মুরগিকে মেরে খেতে চাইনি, ভুল বোঝাবুঝি হয়েছিল। যাই হোক, আজ থেকে সাবধান, কোনো পশু পাখির ক্ষতি করার চিন্তা মাথায়ও আনবি না, ঠিক আছে? আচ্ছা মহারাজ, আপনি যেমন টি বলবেন। তারপর শিয়াল শিয়ালে বাড়ি দিকে চলে গেল। পশু পাখি বনে আনন্দে করতে থাকে। ছোট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।